হ্যালো বন্ধুরা, হ্যাপি সানডে। কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে সানডে, আমাদের এখানে বাগবাজারে গ্যালি স্ট্রিটে হাট বসে। তো আমি আর বর্ষা বোনু চলে গেছিলাম হাটে। ও কোনোদিনও হাটে যায়নি, ও এসছে অনেক দূর থেকে হাটে যাওয়ার জন্য। ও তো খুব খুশি হয়ে গেছিলো হাটে গিয়ে। একদম এই হাটের যে কী সৌন্দর্য তোমাদেরকে দেখিয়ে দিই। তো বর্ষা হাটে এসে খুশি হয়েছিল ঠিকই, দেখো কি সুন্দর পোজ দিয়ে সেলফি তুলছে। কিন্তু ও বললো ওদের ওখানকার থেকে নাকি হাটে গাছের দামটা বেশি। সব গাছের নয়, তবে কিছু কিছু গাছের দাম বেশি। হ্যাঁ, এটা আমিও মানছি, অনেক গাছের দাম বেশি আছে, টবের দাম বেশি আছে। গোপালনগর মানে বনগাঁ সাইডে নাকি টবের দাম অনেক কম। তারপর আমরা চলে গেছিলাম মাছের দিকটাতে। যারা হাটে যাও তারা অনেকেই হয়তো জানো বা অনেকে জানো না যে মাছ যেই দিকটাতে পাওয়া যায় বেসিক্যালি বাঁ দিকটা একটা গলি ঢুকে গেছে, মানে একটা রাস্তা মতন। ডান দিকটায় ওখানে কয়েকটা লোক বসে, ওখানে কিন্তু মাছের দাম অনেকটা সস্তা থাকে। তো দেখো আমরা এই জিনিসগুলো কিনে নিয়েছিলাম, প্ল্যান্ট, মাছ, কতগুলো ফুল গাছ। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা নিউ টাউনের দিকে। নিউ টাউনে হনুমান মন্দির আছে, ওখানে একটু হাওয়া খেতে গেছিলাম। আমার নিউ টাউন একটা মোস্ট ফেভারিট জায়গা, আমি খুব ভালোবাসি নিউ টাউনে যেতে। নিউ টাউনের যে কোনো জায়গায় আমাকে গিয়ে ছেড়ে দিলে আমি খুব খুশি। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি এখান থেকে যাচ্ছিলাম খড়িবাড়ির দিকে, ওখানে একটু চায়ের দোকানে যাচ্ছিলাম। এই যে আমরা চলে এসেছি খড়িবাড়ির দিকে। আমার একদম যাওয়ার ইচ্ছা ছিল না, আমার একটা কাজ ছিল, ওরা দুজন আমাকে জোর করে তুলে নিয়ে গেছে। তো যাই হোক, মেজাজটা একটু ভালো হয়েছিল ওখানে গিয়ে। তারপর আবার ফিরে এসে এই হলো আমাদের সন্ধ্যের চা। বর্ষা ঝটপট করে আমার অ্যাকোরিয়ামটাকে তারপর সাজিয়ে দিল খুব সুন্দর করে, বলল তুমি কিছুতে হাত দেবে না, আমি সব করে দিচ্ছি। আর তারপরে সে আমার জন্য ভুটান থেকে এই রেড ওয়াইনটা নিয়ে এসেছিল। রেড ওয়াইন আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর লজ্জায় ও মুখ ঘুরিয়ে নিয়েছিল, ও যেটা করে থাকে। তো যাই হোক, এখানে রেড ওয়াইনটা আমরা দুজন এনজয় করলাম। যখনই আমার কাছে আসে অনেক কাজ করে দিয়ে যায়, আমার গাছের পরিচর্যা, আমার মাছের পরিচর্যা, আমার ঘর সাজানো, আমার সাজার জিনিসের জায়গা, আলমারি, এভরিথিং গুছিয়ে দিয়ে যায়। তো ও সেদিনকে না থাকলে এগুলো কিচ্ছু গোছানো হতো না। তো কেমন লাগলো সবাই জানিও। টাটা।